উপস্থিত হয়েছেন তাদের প্রণাম জানাই। এই মঞ্চ থেকে শহীদ যারা হয়েছিলেন, যাদের প্রাণের বিনিময়ে এই আন্দোলন গড়ে উঠেছিল, তাদের প্রত্যেককে প্রণাম জানাই, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। এই মঞ্চ থেকে মঞ্চে উপস্থিত আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী, আপনাদের সামনে বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত যুব সভাপতি আসগার আলী থেকে শুরু করে মঞ্চে উপস্থিত আছেন এই জেলার সাংগঠনিক সভাপতি, এই জেলার চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের শেখ সুফিয়ানদা, এছাড়া আজকে সভার সঞ্চালক সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে। দেখুন, এখানে বক্তব্য বেশি রাখতে চাই না, এই মঞ্চ থেকে বেশি কথাও বলতে চাই না। আমি শুধু আপনাদের এই কথাটুকুনি বলি যে নন্দীগ্রামের মাটি ঐতিহাসিক মাটি, ইতিহাসের মাটি। এখানে আপনারা প্রত্যেকে, আপনাদের প্রত্যেকের পরিবারের হাজার হাজার ত্যাগ, তিতিক্ষা, রক্ত, তার বিনিময়ে এই মাটি গোটা পৃথিবীর সামনে আজকে একটা পরিচিতি লাভ করেছে এই সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য। এবং আমাদের একটা আফসোস, 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর লোডশেডিং, শুভেন্দু অধিকারীর যে 2 নম্বরই ভোটের গণনার দিন, সেটা আমরা আটকাতে পারিনি। এটা আমাদের বড় ব্যর্থতা। কিন্তু আমার বিশ্বাস এই এলাকার মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি পূর্ণ করে দেবেন, এটা আমরা বিশ্বাস রাখি। আমরা বিশ্বাস রাখি আপনাদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রার্থী হিসাবে আমরা পাবো। আমি আপনাদের শুধু একটা কথা বলি, আমার একটা জিনিস আজকে অদ্ভুত লাগলো। আপনাদের একটু দূরে আর একটা প্রোগ্রাম হয়েছে যেখানে শুভেন্দু বাবু এসেছিলেন, কিন্তু আপনাদের এখান থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বলে একজনের কথা খুব শোনা যাচ্ছে, টিভিতে শোনা যাচ্ছে। তার নাম যদিও ঘোষণা হয়নি, কিন্তু কয়েকদিন আগে তিনি তমলুকে এসেছিলেন। তমলুকে এসে পুজো টুজো দিলেন, ঘুরলেন টুরলেন, যেন প্রার্থীরা যেভাবে আসে সেভাবেই এলেন, কিন্তু তার নাম ঘোষণা হয়নি, যদিও তিনি প্রচারে ঢুকে পড়েছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রচারে ঢুকে পড়েছেন। আচ্ছা, আমি জানি না, ইনফরমেশনটা আমার কাছে নেই, উনি কি এই প্রোগ্রামটায় ছিলেন? আসেননি তো, নন্দীগ্রাম দিবসে আসেননি। তার একদিন আগে এসে তমলুকে ঘুরে গিয়েছেন, এইখানে এসে ঘুরে গিয়েছেন, কিন্তু নন্দীগ্রাম দিবসের দিন নন্দীগ্রামের মাটিতে পা রাখেননি বিজেপির হবু প্রার্থী। আপনারাই সবটা বিচার করতে পারছেন, আমার আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আসলে কাদেরকে ভোটের ময়দানে নামাচ্ছে? যে মানুষটা কদিন আগে বিচারপতি ছিলেন, হঠাৎ করে তার কি ইচ্ছা হলো আমি রাজনীতি করব। বাচ্চা যেমন লজেন্স চায়, একদিন বলে মা এই লজেন্সটা খাবো, কালকে বলবে মা অন্য একটা লজেন্স খাবো। তেমন আমাদের প্রাক্তন বিচারপতি, আজকে তার বিচারকের লজেন্স খাওয়ার ইচ্ছা হয়েছে, কালকে আবার তার এমপি হওয়ার লজেন্স খাওয়ার ইচ্ছা হয়েছে। তো তিনি ভোটে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, এই লোকটা যদি একটাও ভোট পায়, ভগবান না করুন ধরুন বাই চান্স জিতে গেল, তাহলে কি হবে বুঝতে পারছেন? যে লোকটা হঠাৎ করে রাজনীতিতে এসছে, সে হঠাৎ করে রাজনীতি থেকে সরেও যেতে পারে। কালকে বলতেই পারে আমার না রাজনীতি ভালো লাগছে না, আমি বিজেপিতে ঠিক মানিয়ে নিতে পারছি না। আর সেই দিনকে যদি আপনার ভোটে এমপি হয়ে যায়, তারপরে যদি দেখা যায় রাজনীতি ছেড়ে দিয়েছে, 4.5 বছর কি আপনারা কপাল চাপড়াবেন বসে বসে? কোথায় এমপি কে গিয়ে খুঁজবেন? অলরেডি বিজেপির যারা